হ্যালো বন্ধুরা, আজকে রাখি তো সবাইকে জানাই হ্যাপি রাখি বন্ধন। আর আমি প্রত্যেক বছর বান্ধবীর বাড়িতেই আসি, ভাইকে রাখি পরাই। তো স্নান টান সেরে চলে এসেছি ওর কাছে, আর ও দেখি পুজোর জোগাড় করছিল। আর ওরা বিহারি, তো ওদের বিহারি মতো একটা পুজো হয় বাড়িতে পূর্ণিমাতে। তো আজকে ওদের বাড়িতে শীতলামার পুজো, যেহেতু ওরা বিহারি তো বিহারিদের মতো করেই ওদের পুজোটা হচ্ছিল। তো আমিও ফার্স্ট টাইম আজকে এই পুজোটা দেখলাম। তো ওরা মাকে আরাধনা করছিল এই সময়। আর এখানে দেখুন, এখানে কিন্তু পায়েস বসিয়েছিল, মায়ের নামে এখানে পায়েস রান্না হয়। তো যাই হোক, আমি এদের পুজোর নিয়মটা আজকে ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব ভালো লাগলো। নতুন নতুন নিয়ম সব কিছু সব। তো প্রণাম টোনাম সেরে চলে আসলাম নিচে। আর নিচে এসে দেখি আমাদের দুই ভাই এখনও স্নান করেনি, রেডি হয়নি। একজন ফোনে ব্যস্ত আর একজন ফোন টিপতে ব্যস্ত। তো ওদেরকে বললাম চলে যা, তাড়াতাড়ি স্নানটা সেরে নে। তো তারপর রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে বাবার মাথায় দিয়ে দিলাম জল। তারপর আমরা মন্দির থেকে চলে এসেছি বাড়িতে। আর আমি এখানে একটু নাটক করছিলাম, বলছিলাম লেটস গো। তো এসে দেখি ভাইয়ের সঙ্গে সবাই ছবি তুলছে, যেহেতু আজকে ভাইয়েরই দিন, তো ওর সঙ্গে তো সবাই ছবি তুলবেই। তো যাই হোক, আমার বান্ধবী একটু ভিডিওতে চলে এসে, যাকে সকালবেলা চুড়ে চুড়ে লাগছিল। তো একসঙ্গে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। ভাইগুলো হয়ে গেছে আমার লম্বা, আর আমি হয়ে গেছি একটু বেটে। একটু না, অনেকটাই বেটে। যাই হোক, লজ্জা লাগে বলতে একটু, তাই বললাম। তো এবার চলে আসি মেন পর্বে, মানে রাখিতে। ভাইকে পরিয়ে দিলাম রাখি। ভাইকে আমার একটাই কথা, তাড়াতাড়ি চাকরি বাকরি পা, আর একটু রাগটা কমা। ভাই এমনিতে অনেক ম্যাচিওর, খুব ভালো। তো যাই একটু মিষ্টি খাইয়ে দিলাম, তারপর জল টল দিয়ে এবার আমাকে দিয়ে দিল গিফট, মানে টাকা দিয়ে দিয়েছে। আমি বললাম বাবা, ও টাকা দিয়ে দিল, ইনকামই তো করে না। তো যাই হোক, আমাকে প্রত্যেক বছরই কিছু না কিছু দেয়। তো আমি বললাম একটু পোজ নিই, একটু ছবি তুলি। তো তারপর চলে এসেছি আর এক ভাইয়ের কাছে। এটা হলো আমার এই ভাইয়ের বন্ধু। তো প্রত্যেক বছর দুজনকেই আমি রাখি পরাই। এখানে রাখি উৎসব শেষ, তো এখন বাড়ি যেতে হবে। আর আমার আর এই ভাইয়ের বাড়ি এক জায়গা, বালুরঘাটেই। তো আমরা একসঙ্গেই যাব। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভাই অনেক জোরে বাইক চালায়। আর মাঝে চলে এসছে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মাঝে কি করব। তো একটা দোকান পেয়েছি সামনে, দাঁড়িয়ে পড়েছি। ভাই তো পুরো ভিজে গেছে, আমার অবস্থাও যাতা। তো যাই হোক, বৃষ্টি কমে গেছে, তারপর আমরা চলে এসেছি বাড়িতে। আর আমি বাড়ি আসার পর আমার আর কিচ্ছু ইচ্ছে করছিল না, মনে হচ্ছে ঘুমাই পড়ি। আর রেস্ট টেস্ট করে রাত্রিবেলা চলে গেছিলাম মামা শ্বশুরের বাড়ি। ওর ভাইকে আমি বিয়ের পর থেকে রাখি পরাই। আর এটা আমার সেকেন্ড টাইম রাখি। তো যাই হোক, ওকে রাখি টাখি পরিয়ে দিলাম, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, সেই কারণে এই বছর আমাকে রাত্রিবেলায় পড়াতে হচ্ছে। আগের বছর আমি সকালেই পড়িয়েছিলাম। তো যাই হোক, একটু মিষ্টিমুখ করার জন্য দিয়ে দিয়েছি, ও আবার আমাকে প্রণাম করছে। আমার রাখিটা তো এভাবেই কেটে গেল। তোমাদের রাখিটা কেমন কাটলো কমেন্ট করে জানিও। তো আলুর পাঁপড় আমার খুব প্রিয়, সেই জন্য আমার মামি শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছে এক থালা আলুর পাঁপড়ও, আমি আলুর পাঁপড়টাও খেয়ে নিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।